কোথাও ঘুরতে গেলে বোঝা যায় এই দুনিয়াটা কী পরিমাণে বিশাল আর আমরা কতটা ক্ষুদ্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ভ্রমণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার কাপ্তাই লেক ভ্রমণের কিছু অংশ। রাঙামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। রাঙামাটির রূপ বৈচিত্র্যের কারণেই এই জেলা কিন্তু রূপের রানী হিসেবে খ্যাতি পেয়েছে। এখানে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লেক কাপ্তাই লেক। অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা এবং উঁচু উঁচু কিছু পাহাড়। কাপ্তাই লেক বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্যতম দর্শনীয় একটি পর্যটন স্থান। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, শান্ত পানি, পাহাড়ি পরিবেশ এবং বিভিন্ন জলজ প্রাণীর জন্য কাপ্তাই লেক ভ্রমণকারীদের জন্য আদর্শ একটি দর্শনীয় স্থান। আমরা কিন্তু খুব সকালের দিকেই কাপ্তাই লেক ভ্রমণের জন্য নৌকায় উঠে পড়ি। আমরা বড় একটা নৌকা নিয়েছিলাম, যেহেতু আমরা ভ্রমণ গাইডের সাথে গিয়েছিলাম। একটা নৌকায় প্রায় 30 থেকে 35 জনের মতো লোক ছিল। কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকা ভ্রমণটাই সবচেয়ে উপযুক্ত মাধ্যম। এখানে থেকে আমরা যখন নৌকায় যাচ্ছিলাম, এর আশপাশের প্রকৃতি দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে কি বলবো। চারপাশে পানি ছিল এবং পানির ভিতর থেকে কিছু কিছু পাহাড় ছিল এবং পাহাড়ের কিন্তু চারপাশ জুড়েই পানি ছিল। পাহাড়ের যে একপাশে স্থলপথ ছিল সেরকম না, পানির ভিতরেই পাহাড়গুলো ছিল এবং তার উপর দিয়ে সুন্দর সুন্দর পাখি যাচ্ছিল এবং একটা পাহাড়ের পিছনে আরও একটা পাহাড় দেখা যাচ্ছিল। সকালের দিকে এই সৌন্দর্যটা ছিল অন্যরকম, আর বেলা গড়াতে গড়াতে দুপুর হতে হতে সৌন্দর্যটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে। আমরা কিন্তু সকালে নাস্তা করার আগেই কিন্তু নৌকায় উঠে পড়ি এবং কাপ্তাই লেকের ভিতরে একটা দ্বীপ অথবা পাহাড় যাই হোক না কেন, সেখানেই একটা বড় রেস্টুরেন্ট ছিল। সেখানে গিয়েই কিন্তু আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলি। এই লেকের পানি অনেক স্বচ্ছ ছিল। সকালের দিকে কুয়াশার কারণে দূরের দৃশ্যগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু যেসব কাছে পাহাড় ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা যেখানে নাস্তা করব সেই দ্বীপের কাছাকাছি আমরা চলে এসেছি। এখানেও কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা ছিল। অনেক দোলনা ছিল, তারপরে মাচার মতো ছিল বসার জন্য। এখানে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু ছিল, চায়ের দোকান ছিল আর বড় একটা হোটেল ছিল যেখানে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা ছিল। আমাদের সকালের নাস্তায় ছিল হলো খিচুড়ি, ডিম আর সালাদ ছিল। আমরা এখানে নাস্তা কমপ্লিট করার পর আমরা কিন্তু এই দ্বীপে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো ঘুরি। এখানেও ঘুরতে বেশ ভালো লেগেছে। তারপরে এখানে একটা কিন্তু দোকান ছিল, সেখান থেকে আমরা চা খেয়েছি। আর দেখেন যে এখানে যেহেতু দর্শনার্থীরা আসে, এই কারণে কিন্তু এই দ্বীপটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে যে গাছগুলো রয়েছে সেগুলোর কিন্তু নিচের দিকে কিন্তু রং করা রয়েছে সাদা রং, দেখতে অনেক ভালো লাগছে। এখানে এরকম একটা মাচা ছিল, 4-5টার মতো দোলনা ছিল। সবগুলো অবশ্য ভিডিও করা হয়নি, অল্প অল্প ভিডিও করেছি। এই দ্বীপটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে নাস্তা কমপ্লিট করার পরে আমরা চলে যাই হলো অন্য আর একটা পাহাড়ে যাব। সেখানে পাহাড়ের উপরে একটা ছিল, সোনালি রঙের একটা মূর্তির মতো ছিল। মানে এখানকার যে আদিবাসীরা রয়েছে তারা যে ধর্মের, ওই ধর্মেরই হবে। আমার কাছে মনে হয়েছে হয়তোবা তারা বৌদ্ধ ধর্মের হবে। মূর্তিটা দেখে আমার কাছে কেন যেন মনে হয়েছে। এবং সেই পাহাড়ের নিচেও কিন্তু একটা মার্কেটের মতো ছিল আদিবাসীদেরই, আমি সেগুলোও আপনাদেরকে দেখাবো। কিন্তু এই যে যাওয়ার পথে চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে স্বচ্ছ পানি, আর কত যে ট্রলার যাচ্ছে এখান থেকে। আমরা ওই পাহাড়টায় চলে এসেছি যেখানে বড় একটা মূর্তি ছিল, আর এখানে এই যে সামনে কিছু রিসোর্টও ছিল ছোট ছোট। আর এখান থেকে আমরা নামবো এবং নামার পরে পাহাড়ের উপরে কিন্তু অনেক দূর উঠতে হয়, আর এই পাহাড়টায় উঠতে কিন্তু বেশ কষ্টই হয়েছে আমাদের, কারণ তেমন সিঁড়ির ব্যবস্থা ছিল না। আর পাহাড়ের নিচের দিকেই কিন্তু এখানে যে আদিবাসীরা রয়েছে তারা ডাব, তারপরে কলা, তারপরে হলো এখানকার পাহাড়ি আনারস এইসব বিক্রি করছিল। তারপর আখ ছিল, আমরা এগুলো আগে এখানে এসে খেয়েছি। প্রত্যেকটা খাবার কিন্তু অনেক মজাদার এবং অনেক সুস্বাদু ছিল। যেহেতু এখানকার স্থানীয় কোনো প্রকার ফরমালিন ছিল না, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এবং এখানে যে মার্কেটটা ছিল সেই মার্কেটটাও অনেক সুন্দর ছিল। এখানে যাই ছিল কোনো কিছু কিন্তু
মানে কোনো গার্মেন্টসের তৈরি কোনো জিনিস না, সব কিছুই কিন্তু ছিল এখানে। যারা আদিবাসী রয়েছে, যারা এখানে বাস করে, তারা হাত দিয়ে কিন্তু মানে বুননের মাধ্যমে তৈরি করেছে ছোট ছোট ব্যাগ, তারপরে বিভিন্ন শল ছিল, সোয়েটার ছিল, তারপরে কসমেটিক আইটেম ছিল, আরও অনেক কিছু ছিল। তবে আমার কাছে এখানের যে গায়ে দেওয়ার যে শলগুলো, সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর বিছনার চাদর ছিল। আমি এখানে দেখেছি আদিবাসীরা যে শলগুলো এবং কাপড়গুলো বানায়, সেগুলো কিন্তু তারা এখানে বসে বুনতেছিল। তারপরে এখান থেকে আমরা কিছু টক মিষ্টি বড়াই কিনে নিয়েছিলাম। এগুলো পাহাড়ের স্থানীয় গাছের বড়াই। তারপরে হলো আমরা সেই বিশাল পাহাড়টায় উপরে উঠতেছিলাম। দেখতেই পাচ্ছেন যে সিঁড়িগুলো কিন্তু সেরকমভাবে তৈরি করা নয়, মাটি দিয়ে কেটে কেটে সিঁড়ি তৈরি করা। উঠতে অনেকটা সময় লেগে গিয়েছে। পাহাড়ের উপরে ওঠার পরও দেখি এখানেও দোকান ছিল, চায়ের দোকান ছিল। সামনে কিছু দূর হেঁটে যাওয়ার পরে তারপরে কিন্তু ওই যে যেটা দেখতে মেনলি এখানে সবাই আসে, এখানে একটা মূর্তি আছে। এই যে এটা অনেক বড় এবং সোনালি রং করা। তো এসব মূর্তি আমার যদিও বেশি ভালো লাগে না, তবে পাহাড় থেকে আশপাশের দৃশ্য, এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। মানে এরপরে আমরা গিয়েছিলাম হলো শুভরং ঝর্ণায় এবং আদিবাসী গ্রামে। সেটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব, কারণ একই সাথে যদি সব কিছু দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হবে। আর পিছনের দিকে হয়তোবা সুন্দর সুন্দর কিছু থাকবে। বড় ভিডিও হওয়ার কারণে কিন্তু অনেকে আছে আগ্রহ নিয়ে শেষ পর্যন্ত দেখবে না। এ কারণে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।